الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, পৃথিবীর বুকে অসংখ্য ঘটনা বিদ্যমান রয়েছে। যে সমস্ত ঘটনাগুলো জেনে শুনে আমরা উপকৃত হই, আল্লাহকে চিনি, আল্লাহর নবীকে চিনি। এমন একটি ঘটনা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণের সময় হলো, তখন তার মাথায় একজন দাত্রী ডাকলেন। এই দাত্রী সেই দাত্রীদের অন্তর্ভুক্ত যাদেরকে ফিরআউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল, যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো তাদের কাজ ছিল ফিরআউনের লোকদেরকে নবজাতক শিশুর জন্মের সংবাদ দেওয়া। এ খবরের ভিত্তিতে ফিরআউনের ঘাতক বাহিনী এসে নবজাতক শিশুকে হত্যা করত। কিন্তু এই দাত্রীটির সঙ্গে মুসা আলাইহিস সালামের জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হযরত মুসা আলাইহিস সালামের মাথা থেকে বললেন, আমার যে অবস্থা তা তুমি জানো, তবে তোমার বন্ধুদের দ্বারা আমি উপকৃত হতে চাই। দাত্রী তার দায়িত্ব পালন করলো। হযরত মুসা আলাইহিস সালামের মায়া মোহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রীর হাতে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। দাত্রী তাকে কোলে নিল। মুসা আলাইহিস সালামের চক্ষুদ্বয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয়। এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পন হলো। আর মুসা আলাইহিস সালামের মায়া মোহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হয়ে গেল। তখন ধাত্রী হযরত মুসা আলাইহিস সালামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি, তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল। অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে এবং জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি। এই জন্য আমি বলছি, তোমার পুত্রের হেফাজত করো। এরপর যখন ধাত্রী হযরত মুসা আলাইহিস সালামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফিরআউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহতে উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে বলেছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। তখন হযরত মুসা আলাইহিস সালামের বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলায় নিক্ষেপ করলো। সে বুঝতে পারেনি যে সে কি করেছে। এর মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করলো। চুলায় আগুন জ্বলছিল। হযরত মুসা আলাইহিস সালামের মাথার চেহারায় কোনো ভাবান্তর হলো না। সৈন্যরা জিজ্ঞেস করলো, ধাত্রী কেন এসেছিল? তিনি বললেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপরে তারাও ফিরে গেল। তখন চুলার কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলার আগুনে নিভে গেছে এবং শিশু মুসা আলাইহিস সালাম নিরাপদে রয়েছে। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিছুদিন ফিরআউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তান অনুসন্ধান করতে লাগলো। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাষ্ঠ নির্মিত বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও। এ ঘটনার বিবরণ পবিত্র কোরআনে এভাবে বিবৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসার জননীর নিকটে পুত্রাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও।
হযরত মুসা আলাইহিস সালামের মাথার অন্তরে ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠ মিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বাক্স তোমার কি প্রয়োজন? তখন মুসা আলাইহিস সালামের জননী মিথ্যা বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি শিশু সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখবো। কাঠ মিস্ত্রি জিজ্ঞেস করলো, লুকিয়ে রাখবে কেন? তিনি বললেন, ফিরআউনের সৈন্যদের ভয়। যাই হোক, তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এসে খবর দেওয়ার জন্য হাজির হলো। সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাক শক্তি ছিনিয়ে নিলেন। এরপর সে হাতের ইশারায় কিছু বোঝাতে চাইলে, কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হলো, তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করার নির্দেশ দিল। যখন সে তার স্থান প্রত্যাবর্তন করল, তখন আল্লাহ পাক তার বাক শক্তি ফিরিয়ে দিলেন, আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হলো। কিন্তু এবার তার বাক শক্তি চলে গেল, তার দৃষ্টি শক্তি চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থার সম্মুখীন হাঁটতে হাঁটতে এসে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে এ নিয়ত করলো যে যদি আল্লাহ পাক তার দর্শন ও বাক শক্তি ফিরিয়ে দেন, তবে সে আর কখনো সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ তার এ নিয়তের কারণে তার দর্শন ও বাক শক্তি ফেরত দিলেন। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, ওগো পাক পরওয়ারদিগার খোদা, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মুসা আলাইহিস সালামের ঠিকানা জানিয়ে দিলেন। সে তার নিকট পৌঁছল এবং ঈমান আনলো। সে সত্য উপলব্ধি করলো যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিস সালামের মাতা যখন অন্তঃসত্ত্বা, তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন, কেউ এ সম্পর্কে অবগত হলো না। যেহেতু আল্লাহ তাআলার বনী ইসরাঈলদের প্রতি ihsan করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ করা যে যখন বনী ইসরাঈলদের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন ফিরআউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয়, তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাবো এবং পরিণামে আমাদের যাবতীয় কাজ করতে হবে। ফিরআউনের জাতি কিপ্তিদের পক্ষ থেকে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে ফিরআউনের সিদ্ধান্ত গ্রহণ করলো, 1 বছর বনী ইসরাঈলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না। আর 1 বছর করা হবে, যে বছর হত্যা করা হবে না করার সিদ্ধান্ত ছিল, সে বছর হযরত হারুন আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছিলেন। আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল, সে বছর হযরত মুসা আলাইহিস সালাম জন্ম হলো। যেহেতু ফিরআউনের লোকেরা বনী ইসরাঈলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, তাই প্রতিমধ্যে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত। আল্লাহ পাক তার বিশেষ রহমত এই ব্যবস্থা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তখন হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন তার ভগ্নী মারিয়াম ব্যতীত আর কেউ জানতে পারল না। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের মাতার অন্তরে কথা ইলহাম করলেন, জানিয়ে দিলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফিরআউনের লোকদের তরফ থেকে কোন প্রকার আশঙ্কা হয়, তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। মুসা আলাইহিস সালামের মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করতে থাকেন। শিশু মুসা কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না। কিন্তু এতটা সত্ত্বেও মুসা আলাইহিস সালামের জননের আশঙ্কা হলো যে ফিরআউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাই তিনি একটি সিন্দুক তৈরি করলেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তান রেখে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফিরআউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটি উচ্ছেদ রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতির কোন প্রাণী
নীল নদে পাওয়া যাবে তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে ক্ষেত্রগ্রস্ত কন্যাটি সুস্থ হবে। আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফিরআউন নীল নদের তীরে তার বসবাস স্থান তৈরি করলো। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। ফিরআউনের অসুস্থ কন্যাটিও ছিল। হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখে গেল। ফিরআউন আদেশ দিলেন ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যে তার পরিচালক সিন্দুকটি ফিরআউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলে পরে ফিরআউনের স্ত্রী আসিয়ার কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতরে একটি নূর দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পারেনি। যা হোক, তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতরে থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু সাহিত্য অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদ্বয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুল সমূহের মধ্য দিয়ে দিয়েছিলেন। সে আঙ্গুল চুষে দুধ পান করত। নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হলো, এমনকি ফিরআউন তাকে ভালোবাসতে লাগলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো। তার অসুস্থ কন্যা এসে পড়লো। সে নবজাতক শিশুর মুখের লালা নিয়ে তার শীতগ্রস্ত দেহে মালিশ করলো। সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো। ওই কন্যা শিশুটিকে চুম্বন করলো এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করলো। পবিত্র কোরআন এই ঘটনাকে এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরপর ফিরআউনের পরিবার লোকজন তাকে উঠিয়ে নেয়, যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। অর্থাৎ ভবিষ্যতে হযরত মূসা আলাইহিস সালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপর ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ফিরআউন হামান তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল। যেমন মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে। এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয় শিশু মূসাকে তারা নীল নদ থেকে তুলে নিয়েছেন এবং নিজেদের বাড়িতে লালন পালন করেছেন। পরবর্তীকালে যা হওয়ার তা হয়েছে। কোন ব্যাখ্যাকার আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, নিশ্চয়ই ফিরআউন এবং হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে। আর এই জন্য আল্লাহ পাক ফিরআউন ও তার সহযোগীদের হযরত মূসা আলাইহিস সালামের তারা শাস্তি দিয়েছেন এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফিরআউন হত্যা করেছে, সেই শিশুটিকে আল্লাহ পাক তার বাড়িতে তার নাকের ডগায় তার দ্বারা লালন পালন করেছেন। এটি নিঃসন্দেহ সর্বশক্তিমান আল্লাহ পাকের অনন্ত অসীম কুদরত এবং বিস্ময়কর নিদর্শন। সর্বোপরি বলে যায়, যেখানে ফিরআউন সেখানে মূসাকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ ফিরআউনকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আর মূসা আলাইহিস সালামকে ফিরআউনের বাড়িতে লালন পালন